আবু জাহেল হিশাম গোত্রের এক লোক থেকে একটা উট কিনছে। কি কিনছে? উট কিনে, আর উটের টাকা দেয় না। আজকে কালকে আমাদের দেশে এরকম বহুত মানুষ আছে, যেই দোকানে বাকি খায় ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না। গাত কোনো লাগছে না আমি কিন্তু জানি না। যেই দোকানে বাকি খায় ওই দোকানের সামনে দিয়ে আর আবু জাহেল উট কিনছে। উট কেনার পরে তারা বলতেছে যে ঠিক আছে রবিবারে আসিও, রবিবারে টিয়া নিবা। হেতে রবিবার আইও, কবে আগামী রবিবার আইও। হেতে আইতে আর যাইতে হাতে জুতার ক্ষয় শেষ। এই লোক একদিন টার্গেট করে বের হয়েছে যে না আজকে টাকা নিয়ে বাড়িতে আসবো। আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিচ্ছে। প্রতিমধ্যে দেখলেন অনেকগুলো মানুষ এক জায়গায় বসে আছে। হিশাম গোত্রের লোকটা সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। আর রাহিকুল মাখতুম সিরাতে মুস্তাফা ইতিহাসের কিতাবগুলোর মধ্যে এই ঘটনাটা আছে। উটের মালিক লোকদের কাছে গিয়ে বলবেন ভাই এই আবু জাহেল আমার থেকে একটা উট কিনছে, বহুদিন পর্যন্ত টাকা দিচ্ছে বলে ঘুরাইতে আছে, যদি আমার টাকাটা একটু উদ্ধার করে দিতে পারো তাহলে আমার বড় উপকার হতো। লোকগুলো ছিল আবু জাহেলের গোষ্ঠী। কোন গোষ্ঠী? আচ্ছা, ভালো মানুষ না ভালো মানুষের কদর বোঝে। আবু জাহেলের তো ভালো মানুষের কদর বুঝবে না। কথা বলে না কেন? এখন লোকগুলো খেয়াল করে দেখে যে কাবার হাতিমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদার মধ্যে পড়ে আছে। দেখাই দে, যা ওই মুহাম্মদের কাছে যা, তোর টাকাটা উদ্ধার করে দেব। মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করার জন্য, যে আমার নেতা এত বড় নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালে টিয়া দিবনি, টিয়া তো ফাইতিনে মাত্র ঘুরিয়ে না আইবি। লোকটা তো সহজ সরল মানুষ, বোঝে নাই তাদের প্যাস। দেশে বহু মানুষ আছে ভাই, জিলাফির মধ্যে কি প্যাস, মানুষের ভিতরে আর বেশি প্যাস আছে। কথা বলার আছে কিনা নাই? দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না তার ভিতরে যে এত প্যাস আছে। চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠলেন। হিশাম গোত্রের লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আমার থেকে একটা উট কিনছে, বহুদিন যাবৎ সে আমার টাকাটা দেয় না, যদি আপনি টাকাটা উদ্ধার করে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের মতো মানুষ নয়। আল্লাহ তাআলা নিজেই তাকে কন্ট্রোল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিশাম গোত্রের লোকটাকে বললেন, ও ভাই তুমি আমার সাথে চলো, আবু জাহেলের বাড়িতে যাব, তোমার টাকাটা উদ্ধার করে দিব। আমি আর আপনি বলে বলতে হবে বেটা উটের টাকা 20,000, আমি যাই মামার দিবি 5,000 15,000 তোর। কথা কয় না? আমাদের যে খাসিয়ত, এরকম কেসের মধ্যে আমরা পড়ে যাই, এরকম মামলায় পড়লে আমরা কোন বেটা কষ্ট করে যান, তোর টিয়াতে এমনো মার হেমনো মার। কথা কি বুঝতেছেন? তোর টাকা তো এমনো মার হেমনো মার। তো 20,000 টাকা উদ্ধার করবো, 5 আমার 15 তোর। হেতা বাধ্য হয়ে কব ঠিক আছে চলেন, উপায় তো নাই। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে নিয়ে আবু জাহেলের দরজার সামনে গিয়ে ডাক দিলেন, চাচা আবু জাহেল দরজাটা খুলে দেন। আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল বলেন, দুনিয়ার মানুষরা শোনো, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার দরজায় এসে আমাকে ডাক দিল, আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি দ্রুত গতিতে গিয়ে দরজাটা খুলে দিলাম। নেতার ভিতরে কম্পন হয়েছে, ঘটনা আছে, ঘটনা আসেনি? এখানে নেতা মানুষ হাজার হাজার কর্মী চালায়, সাধারণ দায়িত্বশীল তার কাছে রাত 12টার পরে গেলেই তো কত সাইমসা নিয়ে যাওয়া যায়, দরজার সামনে 1 ঘন্টা দাঁড়াই থাকা লাগে।
কথা বলেন না কেন? আর আবু জাহেল মক্কার লিডার, বড় নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা গিয়ে ডাক দিয়েছে, চাচা আবু জাহেল দরজা খোলেন। আবু জাহেল কয়, আমি দ্রুত গতিতে দৌড় দিয়ে গেছি, দরজা খুলে দিছি। এদিকে ওই নাড়াগুলো বয়ে এসে তারা এক লোক পাঠাইছে যে তুমি যাও, পিছে পিছে ঘুরবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ওটের মালিককে নিয়ে যাচ্ছে, টাকাটা উদ্ধার কেমনে করে এই ঘটনাটা দেখে আমাদেরকে জানাইবেন। এত তো বেকুর মতো ছাইয়া রয়েছে, কি তারে আমগো নেতা, আমরা আইলে দরজা খোলে না। ওটা তো বিরোধী দল, কথা কয় না, নিজের দলের লোক না বিরোধী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছে আল্লাহর দল, আবু জাহেল শয়তানের দল। হেতে চিন্তা করে কি তারে নিজের দলের লোকের কাছে গেলে দরজা খোলে না, বিরোধী দল আসছে দরজা খুলে দিল এত তাড়াতাড়ি। ঘটনা আছে, ঘটনা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা আবু জাহেল, আপনি নাকি হিসাম গোত্রে যে লোকটা আছে তার থেকে একটা ওট কিনছিলেন, টাকা দিবেন, তালবাহানা করেন, কথা ঠিক না বে ঠিক? আবু জাহেল কয়, ভাতিজা আমার শোনো, তোমার সামনে মিথ্যা কথা বলতে পারি না। আমি বাটপার হইলে হইতে পারি, সিটার হইলে হইতে পারি, খারাপ হইলে হইতে পারি, ঠিক আছে, কিন্তু আমি আবু জাহেলও জানি আমার ভাতিজা মোহাম্মদ কত ভালো মানুষ। আমি নিজেও জানি, যদি তোমার বিরোধিতা করি ক্ষমতা ঠিক রাখার লাই, আমার চেয়ার ঠিক রাখার লাই তোমার বিরুদ্ধে বহুত কথা কই, আসলে আমার মন সাক্ষী দেয় তুমি ভালো মানুষ। সুবহানাল্লাহ, আস্তে না জোরে। ওই নাডা কে? ওই যে পাঠাইছে গোয়েন্দা, হ্যাঁ তো দেখছি না দরজা খুলে দিছে, কত কপতন চলে। আহারে আমরা যদি বুঝে খিদমত করেন, আহ ফোলা টোলা নাই অনেক এলাকায়। এখন আবু জাহেল দরজা খুলে দিছে, কত কপতন চলতেছে, বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা কইছো সত্য বলছো, আমি জানি তুমি কখনো মিথ্যা কথা বলো না। সুবহানাল্লাহ বলবেন। মুহাম্মদ তুমি যে আসছো, তুমি যেই মামলা নিয়ে আইছো এটা সত্য কথা, যদিও মানুষের সামনে তোমার বিরুদ্ধে কথা বলি। শোনো, আমি তার থেকে ওট কিনছি, তারা টাকা দিতেছি আজকে কালকে, এইভাবে বহুদিন চলে গেছে। আচ্ছা ভাতিজা তুমি কিনলে আইছো, মামলাটা আমার কাছে কও। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা যেহেতু আপনি শিকারে গেছেন তার টাকাটা দিয়ে দেন। সিরাতের কিতাবের মধ্যে এসেছেন, আল্লাহ নবী যখন বললেন চাচা উটের মালিকের টাকাটা দিয়ে দেন, এ কথা বলতে দেরি আবু জাহেল ঘরে গিয়ে টাকা নিয়ে দিতে দেরি করে নাই। এবার টাকা নিয়ে ওটের মালিক চলে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে। ওই যে দূর থেকে গোয়েন্দাকে পাঠাইছে, হাতে তো সব দেখছি। যাই এবার সদস্য সংখ্যা যারা আছে ব্যাকের কাছে বুঝাই করতে আসে, রে বেটা কোন নেতার কথা হনস, আমরা গেলে দরজা খোলে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী দল, দরজা গেছে, দরজা সামনে গেছে, খুলতে বসে খুলে দিছে, টাকা পাওনা আছে কিনা জিজ্ঞেস করছে, বলছে টাকা পায়, দিতে বলছে দিয়ে দিছে। কোন নেতার গোলামি করা? নেতার তো আসলে পাওয়ার নাই। নেতার কি নাই? বেটা কোন নেতার কিতা করস বেটা? সিরাতের কিতাবের মধ্যে লেখেন, আবু জাহেল ঘর থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন, তার যত কর্মীরা আছে সব কর্মী দৌড় দিয়ে আসছে নেতার কাছে। জিজ্ঞাসা করলেন, নেতাজি কিছুক্ষণ আগে আপনার ঘরের দরজায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিল, হিসাম গোত্রের একটা লোক আপনার কাছে ওটে টাকা পাবে, তার টাকা উদ্ধার করার জন্য। আপনার বিরোধী দলের লোক হওয়ার সত্ত্বেও সঙ্গে সঙ্গে আপনি দরজা খুলে দিলেন, ওটের টাকাটাও দিয়ে দিলেন। বুঝলাম না ঘটনাটা কি?
আবু জাহেল কি চমৎকার কথা বললেন। আবু জাহেল বললেন, ও আমার কর্মীরা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার দরজার সামনে গিয়ে দাঁড়ালো, আমাকে যখন একটা ডাক দিল, ডাকের আওয়াজটা এত কঠোর থেকে কঠোরতম হলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা শোনার পরে আমার পুরা দেহের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ও আমার কর্মীরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথোপকথন হলো, উটের মালিক যখন বলল আমার কাছে টাকা পাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দেওয়ার জন্য বলল, আমি দ্রুত গতিতে ঘরে গেলাম, টাকা এনে দিয়ে দিলাম। শোনো কেন দিলাম, আমি আমার দুই চোখটা খুলে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজার সামনে দাঁড়ায় আছে, আর আমি দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে দুইটা বাঘ দাঁড়ায় আছে। আমি চিন্তা করলাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে, আমি যদি একটা সেকেন্ড দেরি করি, একটা সেকেন্ড দেরি করলে আমি আবু জাহেলের বাগে খেয়ে ফেলে। প্রিয় ভাইয়েরা, এই ঘটনাটা কেন টানলাম? ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হলে ভালো মানুষের অবদান প্রত্যেকটা জায়গায় লাগবে। আপনি সর্দারের উপরে ছাড়িয়ে দিচ্ছেন আর আপনি কাছেদারেও নাই, কথা কয় না, হ্যাঁ সর্দার ঠিকছে, এরকম সমাজে মানুষ আসেনি। সর্দার কিন্তু সর্দারি দায়িত্ব দিয়েছেন, সব জনগণ সর্দারকে যদি একরকম ভাবে সহযোগিতা না করেন, সমাজে ভালো কাজ প্রতিষ্ঠা করা একজন সর্দার মাতব্বরে সম্ভব নয়। আপনি কেমন যে আমি বালাতো নাই, খারাপও নাই, কথা বলেন, এরকম মানুষ আসেনি? কয় বালাতো নাই, খারাপ হতো নাই, কোনায় আসত তুই বেটা, জান্নাত না জাহান্নাম না, আসত কোন জায়গায়? হয়তো হিজবুল্লাহ না হিজবুল শাইতানে যা, না আল্লাহর দলে যায় না শয়তানের দলে যায়, মধ্যখানে আবার কোন জায়গায়? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম বান্দার হক, তাহলে পৃথিবীর সব মানুষ ন্যায় বিচার পাওয়া তার অধিকার, ন্যায় বিচার পাওয়া তার কি অধিকার।